শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি। তারপরে এদিকে সোজা চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। ওদিক দিয়ে বিছানা গোছানো হয়ে গেল। আর রাতের বেলা ডোডোর একটা কাঁথা বেরিয়েছিল, ও রাতে হিসু করেছিল। সেই কাঁথাটায় বের করে এদিক দিয়ে একটুখানি সার্ফ জল গুলিয়ে রাখা ছিল, সেই সার্ফ জলের মধ্যে বেশি করে দিয়ে কচলে নিচ্ছিলাম। তারপর না এটাকে একটু থুপে থুপে কেচে নিই। জানো তো, একটু যদি সার্ফ জল দিয়ে কাঁথাগুলো না ধোয়া হয় না, তখন কিন্তু একটা খারাপ দুর্গন্ধ বেরোয়। সেই কারণে না একটু সার্ফ জল দিয়ে কাঁথাটা 2-3 বার করে থুপে নিলাম। তাও কিন্তু ফেনা যাচ্ছে না, তাও আবারও একবার জল পাম্প করে কাঁথাটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবারও কিন্তু কেচে নেবো। এতে করে জানো তো দুর্গন্ধটাও চলে যায় আর একটা সুন্দর গন্ধ বার হয়। সকাল থেকে উঠেই কিন্তু মোটামুটি করে সংসারে কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। এখন জানো তো ডোডো একটু গেছে পাশের বাড়ি, মানে আমাদের বাড়িতে শিউলি ফুল হয় তো সেখান থেকে আমাদের পাশের বাড়ি কাকিমা এসেছিল একটু শিউলি ফুল নেবে বলে। তো কাকিমা শিউলি ফুল নিচ্ছিল আর ডোডো বায়না ধরেছে কাকিমার সঙ্গে যাবে। তো কাকিমা বললো ঠিক আছে আমার সঙ্গে যাক, তুই তোর যা যা কাজ থাকে সমস্ত কাজগুলো গুছিয়ে নে, তারপরে নিয়ে আসিস। এখন বসেই থাকবো, কাজকর্ম সেরকম বলতে কিছুই নেই। তো ওই আর কি, কাকিমা যেহেতু নিয়ে গেল নিশ্চিন্তে সংসারের কাজকর্মগুলো ঝটপট করে নিই। আর আমাদের মতো একার সংসারে একার বাড়িতে যখন বাচ্চা একটু কারোর সঙ্গে যায় কি যে শান্তি লাগে, তখন মনে হয় সংসারে কোথায় কি কাজ আনাচে কানাচে পড়ে আছে সেগুলোকেও তুলে এনে তাড়াতাড়ি করে সেরে নিই। এতে করে কিন্তু আমাদেরই সুবিধা হবে। তো ওই যে কাকিমা নিয়ে গেল, আমি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো নিয়ে ছাদে মেলে দিলাম। এতে করে এক রোদে শুকিয়ে যাবে, আর নিচে থাকলে যেন শুকোতেই চায় না। তো ছাদে ওই দিক দিয়ে মিলে আসলাম। আর এই দিক দিয়ে দেখছি আমাদের এই উঠানটার কি অবস্থা, মানে কি বলো তো, সবাই গাছ নাড়া দেয় তো এক এক করে। তো সবাই গাছ নাড়া দেওয়াতে ফুল পড়ে, তো ফুল পাতা এইসব পড়ে থাকে বলে আমি কি করলাম, এখন একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। জানো তো এখন যদি ঝাঁট দিয়ে দিই না, তাহলে কি বলো তো বেলার দিকে আর সেভাবে ঝাঁট না দিলেও চলে যায়। জানো তো একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমাকে প্রতিনিয়ত করতে হয়, হোক না সেটা এখানে বা ওখানে, মানে শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি। তো জানো তো একজন গৃহবধূই পারে একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম করে শত ক্লান্তি কষ্টকে দূরে ফেলে রেখে নিজের সংসারের কাজগুলোকে আগে প্রাধান্য দিয়ে সংসারটাকে সোনার সংসারে গড়ে তুলতে। তার জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা বাড়ির গৃহবধূ সেই সকাল থেকে রাত পর্যন্ত একই রুটিনে সীমাবদ্ধ থেকে সংসারের সমস্ত কাজকর্মগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি। আমাদের মধ্যে কোনো ক্লান্তি নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নেই কাউকে বোঝাবার মতো বা কাউকে বলার মতো। এরপরও কিন্তু এদিক থেকে ওদিক হলে শ্বশুরবাড়িতে শুনতে হয় কাজ কি বলে কয়ে করা যায়, বা তোমরা সারাদিন বাড়িতে কি কাজ করো, সারাদিন তো ওই দুটো রান্না করো আর বাসুনি মাজো, এছাড়া তোমাদের কি কাজ আছে। কাউকে কোনোদিন আমরা বুঝিয়ে উঠতে আজও পারলাম না আমাদের সংসারে কত কাজ নাই থাকে পড়ে। তবে কি বলতো, দাঁত থাকতে কথাই আছে, দাঁতের মর্ম বোঝা যায় না। যখন একটু দূরে সরে যাওয়া যায় তখনই বোঝা যায় সংসারটা কিভাবে বিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে। জানো তো সংসারটাকে ভালোবাসি বলেই না এসব কথা সহ্য করার পরও সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়। জানো তো বাইরে শুধু টাকা ইনকামটাই কাজ নয়, আমাদের মতো গৃহবধূদের সংসারের মধ্যে কতই না কাজ পড়ে থাকে। আচ্ছা, আমরা যদি এই সমস্ত কাজের ভেদাভেদ ভাবতাম, যদি এগুলোর সাহায্যে আমরা কিছু বেতন নিতাম, তাহলে দেখা যেত আমাদের স্বামীদের যা ইনকাম তার কিন্তু বিন্দুমাত্র ঘরে থাকতো না। কেন বলো তো, এই যে সংসারের কাজকর্মগুলো আমরা করি, এগুলো করতেও কিন্তু মাস গেলে প্রায় 1-1.5 হাজার টাকা বেতন হিসাবে নেন যারা
অন্যের গৃহে কর্মরত থাকেন। তারপরে রান্নাবান্না এই সমস্ত কাজে তো থেকেই থাকে। এই সমস্ত কাজকর্মগুলো করলে পরে ধরো রান্নার কাজে 2-2.5 টাকার নিচে কেউ কিন্তু বেতন চায় না। তো এইগুলো ধরো একটা কাজ হলো, তার সাথে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত থেকে একটা বাচ্চা মেনটেন করলে তার পেছনেও কিন্তু প্রায় 8-9 হাজার টাকা লেগেই যায়। এতে করে মাস গেলে প্রায় 14-15 হাজার টাকা সংসারের পেছনে দিতে হয়। একটা আমাদের স্বামী মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমাদের স্বামীর কিন্তু এই ইনকামটা নেই। তো এইগুলো যদি তাদেরকে বোঝানো হয় আজও বুঝিয়ে ওঠে পারা যায় না। জানো তো এই সমস্ত কথাগুলো এক এক সময় যখন মনে পড়ে অনেকটাই কষ্ট অনুভব হয়, মনের মধ্যে অনেকটাই খারাপ লাগা ভালো লাগাগুলো কাজ করে। যাই হোক, আমরা কিন্তু সমস্ত দুঃখ কষ্ট হয়েছে বললাম দূরে ফেলে সংসারটা প্রতিনিয়ত করে চলেছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে দেখেছো আমি ফ্রিজ থেকে ভাতটা বের করে রাখলাম, ডোডোকে খাইয়ে দিয়েছি, বাড়ি নিয়ে এসে আমিও খেয়ে নিয়েছি। সকালকার ভাত হয়ে দুপুরের ভাতও হয়ে গেল। আর এই দেখো এই দিক দিয়ে আজকে মা বাজার থেকে নিয়ে এসছে পালং শাক, তারপর মূলো, সিম, এই সমস্ত সবজিগুলো। তো মা আজকে বললো রবিবার যেহেতু একটু পালং শাকের তরকারি করি। আমার মা জানো তো চিকেনটা খুব একটা ভালোবাসে না, সেই কারণে কিন্তু পালং শাকটা করা হচ্ছে। ডোডোরও একটু খাওয়া দরকার, সেই জন্য কিন্তু আরও পালং শাকটি রান্না করা হলো। তো আজকে রান্না হবে পালং শাকের তরকারি, কালকের একটু ডাল আছে সেটা ফ্রিজে রেখে দিয়েছি, আর হবে তোমার চিকেন। তো চিকেনের জন্য এই দেখো 4 পিস আলু বড় বড় করে কাটা হয়েছে। 2 পিস আলু কিন্তু তোমার মাঝখান দিয়ে 2 ভাগ করে করা হয়েছে। মানে আমার মায়ের সুগার, মা খান না, আমার আর আমার ছেলের জন্য। আর আমার মার ওই যে বললাম চিকেনটা অতটাও পছন্দ নয়, আমাদের দুজনের মতো 400 মতো চিকেন নিয়ে এসছে। তো এখানে 400 চিকেনে কিন্তু আমাদের খুব ভালোভাবে হয়ে যেয়ে থেকে যাবে। জানো আমার খুব একটা আবার চিকেন পছন্দ নয়, তবে 2-1 পিসটাই মনে হয় বেস্ট। খুব একটা যে একেবারে আহামরি করে খাই তাও নয়। জানো যত বড় হচ্ছি তত এই সমস্ত খাওয়ার থেকে যেন নেশাটাই উঠে যাচ্ছে। এখন শুধু মনে হয় আলু সিদ্ধ ভাত বা সবজি তরকারিতে আমি একদম কমফর্টেবল ফিল করি। তো যাই হোক, এই দেখো এদিক দিয়ে কিন্তু চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি। মা বলছে তুই রান্না কর, তুই যদি করিস, যদি 1 পিস খেতে পারি তাও কিন্তু খাবো। তো মায়ের কথা মতো আমি রান্না করছি, মা সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। জানো তো বাপের বাড়ি আসলে না মায়ের কাছ থেকে নিজের ভালো লাগা পছন্দের জিনিসগুলো আবদার করে বেশ পটিপাটি খেয়ে নিই। তবে কি বলো তো আমরা জানো তো মাদেরকে মায়েদের মতো ভালো লাগার জিনিসগুলো আর করে উঠতে দিতে পারি না। তবে খুবই ইচ্ছে হয় মায়ের পছন্দের জিনিসগুলো করব, কি বলো তো বাচ্চার সামনে আর করতে ইচ্ছে করে না। তো এই দেখো এদিক দিয়ে ডোডোর জন্য চিকেন তুলছি। ছোটোবেলায় এরকম করে আমিও মায়ের কাছে হাঁ করে দাঁড়িয়ে থাকতাম বাটি নিয়ে, কখন চিকেনটি কষানো হবে আর কখন 1 পিস চিকেন খাবো। জানো তো এই যে মাংসটা দেওয়া হতো কড়াইয়ে, তখন থেকে হাঁ করে দাঁড়িয়ে থাকতাম, যতই কাজ থাকুক, আর্জেন্ট টিভি দেখা, পড়াশোনা যাই থাকুক, আগে খাবো তবে অন্য কাজ, এরকম করে মায়ের সাথে শর্ত করে রাখতাম। আর সেই অনুভূতিগুলো আমার ছেলের মাধ্যমে হচ্ছে। ও কিন্তু ফোনে কার্টুন দেখছিল, তারপর ওকে বললাম তাড়াতাড়ি যাও পাপা স্নানটা সেরে নাও দিম্মার কাছে, তারপর কিন্তু আমি চিকেনটা কষাবো তোমায় দেবো। ও সেই মতো তাড়াতাড়ি ছুটে চলে গেছে জানো, দিয়ে স্নান করে এসে বলছে হয়েছে হয়েছে মা, হলো যেই সেই চিকেন নিয়ে বসে পড়েছে। ভীষণ ভালো লাগে যেন এই সমস্ত জিনিসগুলো। আমরা মেয়েরা পরিপূর্ণতা পাই কবে যেন এই দিনটাতে, মা হওয়াতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে আমি আর মা দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ওদিক দিয়ে ডোডোকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি, তো চলে গেল ঘরে। আর ওই যে পালং শাক, কালকেকার একটু ডাল ছিল, আর তোমার চিকেন। জানো তো আমি না বিয়ের আগে মা যখনই বাজার যেত তখনই বলতাম দিদি আর আমি মিলে মা সয়াবিনের বোমা এনো। তো সেই সয়াবিনের বোমা যে এত টেস্টি লাগতো কি বলবো। এই দেখো আজকে মা বাজার যাবে শুনেই মাকে বলেছিলাম একটু সয়াবিনের বোমা আনবা মা। আমার মা হতে পারে গরিব, আমার মা আমাদের মতো আমাদের খাওয়া চাওয়া পাওয়াগুলো সমস্ত কিছুই না সমস্ত সময় মেটানোর চেষ্টা করে। তো মা আজ বাজার থেকে সয়াবিনের বোমা 3টে এনেছিল, একটা সকালেই খাওয়া হয়েছে আর 2টো রেখে দিয়েছিলাম। আর দেখেছো ভেতরে 2টো করে সয়াবিন দেওয়া আছে, আর পুর তরকারি দিয়ে কিন্তু বোমা
পরিপাটি করা। ডোডোর ভীষণ পছন্দ হয়েছে, ওর সাথে আমারও ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো এদিক দিয়ে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি সন্ধ্যাবেলায়। আমার অগোছানো ঘর একটুও পছন্দ নয়, একদম গুছিয়ে গাছিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্নটাই কিন্তু আমার কাছে বেশি পছন্দ। আমার মনে হয় না এখানে একটু জামা কাপড় ঝুলছে, ওখানে একটু ঝুলছে, এগুলো দেখলে এত বিরক্তিকর লাগে, এত খারাপ লাগে কি বলবো। আমার মনে হয় যে পরিপাটি করে গুছিয়ে রাখাটাই কিন্তু সংসারে আসল মা লক্ষ্মীর আসার আগমনের পথ। তো সব সময় জানো যত কাজই থাকুক না কেন আমি কিন্তু এগুলোকে একটু গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখার চেষ্টা করি। এদিক দিয়ে ডোডোর আজকে অনেক কিছু কাচাকুচি হয়েছে, আর বেশ একদিন হলো সেরকমভাবে গোছানো হয়নি। কোনো একটা কারণে কোনো একটা বিষয়ে আমার মনটা ভীষণ খারাপ, সেই জন্য জানো তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে পারিনি। তাই এখন ভাবলাম না আর দেরি করা যাবে না, সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে। তাই আর কি সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া হলো, ডোডোকে পড়তে বসালাম, ও এখন খেলা করছে। সেই ফাঁকে ভাবলাম আমি জামা কাপড়গুলো বেশ সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করে এক পাশে রেখে দিই। আর ডোডোর জামা প্যান্টগুলো তো কুলারের ওপরে এরকম করে আমরা ভাঁজ করে রেখে দিই সব সময়। তো এরকম করেই কিন্তু রেখে দিচ্ছি। তো এই দেখো লাস্টে ওর যে কাঁথাটা আছে সেটাকেও 4 ভাঁজ করে ওর ওপরে রেখে দিলাম। তারপরে এদিক দিয়ে রাতের মশারিপত্র একেবারে টাঙিয়ে নিয়েছি রাতে ঘুমোবো বলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।